নমস্কার, সুনন্দাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বাচ্চাদের টিফিন নিয়ে প্রত্যেক মায়েদের সমস্যা থেকেই যায়, সেই জন্য আমি আজকে 5টি হেলদি এবং টেস্টি টিফিন করে দেখাবো। পাউরুটি উপমা বানানোর জন্য আমি কড়াইতে একটু সাদা তেল গরম করতে দিয়েছি। তাতে আমি সর্ষে কারি পাতা ফোড়ন দেবো। এবার আমি আদা রসুন কুচি দিচ্ছি, যেটা খুব মিহি করে কাটা আছে। আদা রসুনটা একটু নাড়া হয়ে গেলে তাতে আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজির মধ্যে নিয়েছি গাজর কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি। সবজিগুলো আমার ভাজা ভাজা গেছে। এবার আমি এতে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এতে আমি দেবো সামান্য হলুদ, স্বাদ মতো নুন আর চিনি। এবার এতে দেবো পাউরুটির টুকরো। আমি 5টা ব্রাউন ব্রেড নিয়েছি। এবার সবজিগুলোর সঙ্গে পাউরুটিটা ভালো করে মিশিয়ে নেব। আমার পাউরুটিগুলো ভালোভাবে নাড়া হয়ে গেছে। এবার এতে আমি সামান্য মরিচ গুঁড়ো দেবো। ভালো করে মরিচ গুঁড়োটা পাউরুটির সঙ্গে মিশিয়ে নেব। আমার পাউরুটি উপমা একদম রেডি হয়ে গেছে। প্রন ফ্রাইড রাইসের জন্য আমি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো সামান্য হালকা করে নেড়ে নেব। এবার আমি কিছু সবজি দিয়ে দেবো, যার মধ্যে আছে গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ। এবার সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, যাতে সবজিগুলো সামান্য সেদ্ধ হয়, কিন্তু বেশি সেদ্ধ হবে না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে। এবার আমি এতে দিয়ে দেবো বাসমতি চালের ভাত, যেটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আমি এইটা দুজনের মতন করেছি, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এবারে দিয়ে দেবো আমি চিনি আর একটু সামান্য নুন, গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু ভিনিগার, আপনারা চাইলে লেবুর রসও একটু দিতে পারেন।
সব কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমার রাইসটা একেবারেই রেডি হয়ে গেছে। রাইসটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সে সার্ভ করে দিচ্ছি। সঙ্গে আমি কিছু আঙুর দিয়েছি। এবার আমি বানাবো অমলেট চিজ স্যান্ডউইচ। তার জন্য আমি দুটো ডিমকে ফেটিয়ে নেব। একটু নুন দিয়ে ফেটিয়ে নেবো ভালো করে। এবারে দেবো এর মধ্যে কিছু সবজি, যার মধ্যে আছে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। আমি দুটো স্যান্ডউইচ করবো, তার জন্য আমি দুটো অমলেট বানিয়ে নেবো। সেই জন্য কড়ায় সামান্য সাদা তেল দিয়ে দেবো। এবার আমি অমলেটেও একটা চিজ দিয়ে দেবো। দিয়ে তারপর একটা পাউরুটি দিয়ে দেবো। এবার একটু সামান্য বাটার দেবো পাউরুটির উপর। বাটার মাখিয়ে দু পিঠটা একটু ভালো করে সেঁকে নেব। ঠিক একইভাবে আমি আরেকটা স্যান্ডউইচই বানিয়ে নেব। এর সঙ্গে আমি কিছু দিয়েছি শসা। ওটস প্যানকেক বানানোর জন্য প্রথমে একটা ডিম নিয়ে নেবো আমি। এতে হাফ কাপ গুঁড়ো চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে ভালো করে ডিমটার সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেবো 1/4 কাপ তেল। তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো অল্প পরিমাণ ভ্যানিলা এসেন্স, স্বাদ মতো নুন, হাফ টিস্পুন বেকিং পাউডার, 1 চিমটে বেকিং সোডা। এবার এতে দেবো 1 কাপ গুঁড়ো করা ওটস। আমি ওটসটা একবারে দেবো না, অল্প অল্প করে দেবো। এবার আমি ব্যাটারের মধ্যে অল্প অল্প করে দুধটা মিশিয়ে নেব।
ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। আমার এতে 1/4 কাপ দুধ লেগেছে। প্যানকেকটা বানানোর জন্য আমি প্যানে একটু সামান্য অয়েল ব্রাশ করে দেবো। ও পিঠটা আমার হয়ে গেছে, আমি আরেক পিঠটা উল্টে দেবো। একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। এবার আমি আপনাদের ইনস্ট্যান্ট পনির পিৎজা করে দেখাবো। আমি একটা ইনস্ট্যান্ট পিৎজার বেস নিয়েছি, যেটা আপনারা মার্কেটে ইজিলি 25 থেকে 30 টাকার মধ্যে দুটো পেয়ে যাবেন। প্রথমে আমি পিৎজা সস বেসের মধ্যে মাখিয়ে নেবো। পিৎজা সস আপনাদের কাছে না থাকলে আপনারা টমেটো সসও দিতে পারেন। পিৎজা সসটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি, এগুলো আমি দিয়ে দেবো। আপনারা নিজেদের পছন্দ মতন সবজি দিতে পারেন। এবার আমি পিৎজাতে কয়েক টুকরো পনির দেবো। গোলমরিচ গুঁড়ো দেবো। আর ওপর থেকে একটু গ্রেট করা চিজ দেবো। এবার আমি সরাসরি পিৎজাটা বেক করে নেবো। তার জন্য কড়াইতে আমি পিৎজাটা দিয়ে দিচ্ছি। চিজটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে এটাকে বেক করতে দেবো। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। দেখুন চিজটা আমার একদম মেল্ট হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেবো। এই রেসিপি নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা যায়।